ফিলিস্তিনের মুসলিম ভাই বোনেরা দীর্ঘ 2 বছরের বেশি তাদের চোখে ঘুম নাই। তারা খানা খেতে পারত না। তো 2 বছর পরে দীর্ঘ অধিক তো যুদ্ধ কিছুক্ষণের জন্য বিরতি দেওয়া হয়েছে। তো তারা আনন্দ ফুর্তি করতেছে, বলেন আলহামদুলিল্লাহ। যদিও এটা হয়তোবা তাদেরই স্বার্থে করেছে, তো আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সারা জীবন তাদের এই আনন্দ ফুর্তি উৎসব যেন তাদেরকে থাকার মতো তৌফিক দান করে, বলেন আমিন। গোটা বিশ্বের মুসলিম যে যেখানে নির্যাতনে আছে, অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে হেফাজত করে, বলেন আমিন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মুসলিমরা হলো এক দেহ এক প্রাণ। সে ফিলিস্তিনে থাক, সে যেখানেই থাকুক না কেন, যদি কেউ শোনে যে এক মুসলিম বিপদের ভিতরে আছে, তাহলে অন্য মুসলিমের কলিজায় যদি আঘাত না লাগে, ব্যথা যদি না লাগে, তাহলে সে পরিপূর্ণ মুসলমান হতে পারে না। এজন্য মুসলিমরা হলো এক দেহ এক প্রাণ। তবে দুর্ভাগ্যজনক আজকে আমরা হতভাগা, কারণ মুসলিমের ভিতরে আজকে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি। কেউ চরমনার টুপি দেখতে পারে না, কেউ সারসিনার টুপি দেখতে পারে না, কেউ সাদা টুপি দেয়, কেউ কালো টুপি দেয়, কেউ লাল টুপি দেয়, কেউ দাঁড়ায় মিলাদের বিপক্ষে, কেউ দাঁড়ায় মিলাদের পক্ষে। তো মুসলিমের ভিতরেই বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, বিভিন্ন ভাগে তারা ভাগ হয়ে গিয়েছে। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য, হতভাগা আমরা। আরে আমাদের আল্লাহ এক, আমাদের আল্লাহ কয়জন? একজন। কোরআন কয়টা? একটা। আমাদের বিশ্বনবীও একা, আমাদের দ্বীন ইসলামও একটা ধর্ম। তো আমরা কেন বিভিন্ন দলে বিভক্ত হব? তো এটাও একটা ইহুদিদের থিওরি। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ইহুদিরা তোমাদের সাথে ঈমানের বলে পারবে না, কারণ তোমাদেরকে সরাসরি সাহায্য করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো এজন্য তারা বিভিন্ন কৌশল, বিভিন্ন থিওরি অবলম্বন করে মুসলমানদেরকে পরাজিত করে। এর ভিতরে এটা একটা থিওরি যে তারা ভাবলো মুসলমান যদি গোটা বিশ্বের এক হয়ে যায়, এদের সাথে পারার মতো ক্ষমতা আমাদের নাই। এদের যে আল্লাহু আকবারের আওয়াজ, এটা যদি দেওয়া শুরু হয়ে যায়, আমরা কোথায় যাব সেই রাস্তাই আমরা খুঁজে পাবো না। তো কি করতে হবে? এদের বিভিন্ন দলে বিভক্ত করে দিতে হবে। তাহলে বিভিন্ন দলে যখন বিভক্ত হয়ে যাবে, এখানে কিছু ওখানে কিছু, এভাবে কিছু ওভাবে নিয়ম কিছু মানবে, তাহলে মুসলমানদের ঈমান দুর্বল হয়ে যাবে, পাওয়ার দুর্বল হয়ে যাবে, শক্তি দুর্বল হয়ে যাবে, মুসলমানকে পরাজিত করতে আমাদের সহজ হয়ে যাবে। এটা ইহুদিদের বড় থিওরি। তো এখন আমরা নিজেরা মুসলমান দ্বন্দ্ব করে কুল পাই না, তো অন্য অমুসলিমদের সাথে আমরা কি করব? বড় আফসোস যে ঘরের ভিতরে যদি ঘরের যেই মালিক সেই যদি আগুন লাগায় দেয়, তাহলে সে আগুন লিভাবে কে? লিভাবারের মানও তো নাই, কারণ তিনি আগুন লাগাই দিয়েছে। তো আমরা মুসলমান আজ বিভিন্ন দলে বিভক্ত হয়ে আলাদা হয়ে গেছি। তো এখন এই সমাধান কে করে দিবে? তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দেয়। গোটা বিশ্বের মুসলমানকে যেন এক হয়ে ইসলামের শত্রুদের, কোরআনের দুশ্মনদের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক দেয়, বলেন আমিন। আজ কোরআন অপমান করতেছে। এই যে ঢাকা, আপনারা দেখেছেন এক হিন্দু, অপূর্ব পাল তার নাম, সে ওপেনে কোরআনকে নিয়ে ফুটবলের মতো খেলেছে, বলেন নাউজুবিল্লাহ। তার পা দিয়ে কোরআনকে লাথিতে নিয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। তো এরকম কুলাঙ্গার তৈয়ার হতো না যদি মুসলমান সব এক থাকতো, ভয় পেত। আজ মহাগ্রন্থ আল কোরআন, যার জন্য আমরা জীবন দিতে পারি, সেই কোরআনকে লাঞ্ছিত করতেছে, অপমান করতেছে, বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে অপমাননা করতেছে। এজন্য আল্লাহ নবী বলেন যে মুসলমানদের বিজয় সেদিন হবে যেদিন মুসলমানের ইবাদতের ঘর, নাম কি তার? মসজিদ। এই মসজিদে যেই দিন শুক্রবারের ন্যায় মুসল্লি হবে ফজরের জামাতে,
ওই দিন মুসলমান বিজয় হতে পারবে, এর আগে মুসলমানের বিজয় হবে না। মানে জুমার দিনে যেই মুসল্লি হয়, এই রকম মুসল্লি যেই দিন মসজিদে ফজরের সময় হবে, ওই দিন মুসলমানরা বিজয়ের স্বপ্ন দেখতে পারবে, এর আগে মুসলমান কোনো দিন বিজয় হতে পারবে না, আল্লাহর নবীর কথা। তো জন্য আমরা যদি বিজয় হতে চাই, আমরা যদি ইহুদিদেরকে হারাইতে চাই, আমরা যদি ঈমান নিয়ে বেঁচে থাকতে চাই, তাহলে আমাদের আগে মসজিদ ভরতে হবে, মসজিদে আসতে হবে। এটা আমাদের মূল দায়িত্ব। মসজিদ যত ভরতে পারবো, অতই আমরা বিজয়ের কাছে, অতই আমরা জান্নাতের পথে, অতই আমরা জান্নাতের ভিতরে ঢুকে যাইতে পারবো। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের কি করতে হবে? মসজিদ ভরতে হবে, মসজিদে আসতে হবে। মসজিদে যদি আসতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবে। আর আল্লাহর সাহায্য ছাড়া মুসলমানের অন্য কোনো শক্তি নাই। ইহুদিদের অনেক শক্তি আছে, ওদের বিভিন্ন বুদ্ধি দিয়ে ওরা বিভিন্ন কিছু করেছে, বিমান, রকেট, হেলিকপ্টার বলেন, যা কিছু বলেন, এগুলো সব ইহুদিরা সৃষ্টি করছে না, বানাইছে। আর মুসলমানের বড় পাওয়ার হলো ইমানের পাওয়ার। কারণ ওই যে বদরের যুদ্ধে 313 জন সাহাবী মাত্র 1000 কাফেরের মোকাবেলা যুদ্ধ করে জয় লাভ করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল যে এটা তোমরা পারো না, এটা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতার মাধ্যমে করায় নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো মুসলমান যখন আল্লাহর ভক্ত হয়ে যাবে, আল্লাহ বলে ক্বালা লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। আরে তোমাদের ভয় কিসের? তোমাদেরকে সৃষ্টি করেছে আমি। কে সৃষ্টি করছে আমাদের? আমার কাছে গ্রহণযোগ্য ধর্মই তো ইসলাম, সেই ধর্মের মানুষই তো তোমরা। তোমরা তো আমার শ্রেষ্ঠ নবীর উম্মত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলে যেই নবীর প্রতি আমি অনুগ্রহ করতে থাকি, তোমরা তো সেই নবীর উম্মত, তোমরা তো সেই নবীর উম্মত, তোমাদের ভয় কিসের? আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাদের তো চিন্তা থাকার কথা ছিল না, তোমাদের তো ভয় থাকার কথা ছিল না। তোমাদেরকে জাস্ট আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশগুলো করেছি, এগুলো তোমরা পালন করতে থাকো, বাকি সব আমি আল্লাহই দেখে নিব। বলেন সুবহানাল্লাহ। তো আমরা কেন আল্লাহর সাহায্য আজ পাচ্ছি না? মুসলমান বিভিন্ন জায়গায় কেন নির্যাতিত হচ্ছে, অপমানিত হচ্ছে? এ তো হওয়ার কথা ছিল না। কারণ মুসলমানদের রব তো আল্লাহ, যার হাতে সব ক্ষমতা, তিনি মুহূর্তের ভিতরে যা মনে চায় তাই করে ফেলতে পারে। তো সেই রব তো আমাদের, সেই আল্লাহ তো আমাদের। কেন আমরা আজকে আল্লাহর সাহায্য পাই না? বলে আমরা আল্লাহর হুকুমগুলো পালন করি না, এজন্য আমরা আল্লাহর সাহায্য পাই না। তো আমরা যদি আল্লাহর আদেশগুলো পালন করতাম, আমাদের আলাদাভাবে কোনো টেনশন করার দরকার ছিল না, আমাদের সাথে কিছুই ছিল না, আমাদেরকে কিছুই করতে পারতো না। কারণ আমাদের রব তো আল্লাহ। আল্লাহ স্পষ্ট বলছে ক্বালা লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। আসমাউ মানুষ শোনা, ও আরা মানে দেখা। বলে অল টাইম বান্দা তোমার সাথে যা হয় সব আমি শুনি, সব আমি দেখি, সব আমি বুঝি, কিন্তু এরপরও আমি কেন সহযোগিতা করি না? কারণ তোমরা আমার আদেশগুলো, আমার হুকুমগুলো ঠিক করে পালন করো না। দেখবেন এখন পৃথিবীর বড় ধরনের একটা পরিবর্তন চলে আসছে পৃথিবীর প্রাইভেটের। এটা শুধু বাংলাদেশের না, সারা বিশ্বের। দেখবেন শীতের সময়, আপনারা আগের কালে যেই মাসে প্রচণ্ড শীত ছিল, সেই মাসে এখনো শীত নাই, আছে? নাই। যেই মাসে বৃষ্টি হওয়ার কথা, সেই মাসে বৃষ্টি নাই। যেই মাসে রোদ হওয়ার কথা, সেই মাসে রোদ নাই। যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা নাই। অপ্রয়োজনে শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে, শুধু রোদ যখন হয় শুধু হয়েই যাচ্ছে। মানে বরকতের, শান্তির যে বৃষ্টি সেটা আর নাই, শান্তির যে রোদ যেটা প্রয়োজন সেটা আর নাই। তো এগুলো কেন হচ্ছে? বলে ওই যে আমার হুকুম ঠিক করে পালন করো না। আমি রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছি বান্দা, যা কিছু করি সব তোমাদের জন্য করি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর বান্দা যা কিছু দেখো পৃথিবীর বুকে, এগুলো সব তোমাদের জন্য সৃষ্টি করেছি, এগুলো সব তোমাদের গোলামির জন্য সৃষ্টি করেছি। আসমান বান্দা তোমার গোলামির জন্য সৃষ্টি করেছি। সূর্য তোমাকে আলো দিয়ে তোমার সাহায্য করে, চন্দ্র তোমাকে আলো দিয়ে তোমার হেল্প করে, পানি তোমার প্রয়োজনে আমি সৃষ্টি করছি, মাটি তোমার প্রয়োজনে সৃষ্টি করছি। আপনি এক একটা বিষয় নিয়ে যদি আপনি গবেষণা শুরু করে দেন, আপনার নিঃসন্দেহে মাথা নত হয়ে যাবে। আপনার মাথা নত না করে আপনি পারবেন না। এজন্য যত বেশি
বৈজ্ঞানিক হয়, যত বেশি বড় গবেষক হয়, সে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তো তিনি ভাবে এগুলো কিভাবে সম্ভব? নিঃসন্দেহে আল্লাহ আছে, আল্লাহ না থাকলে এগুলো কোনো দিন সম্ভব না। আর যারা বুঝে না তারা তো বলে, চিন্তাই করেন এগুলো নিয়ে। আল্লাহ বলে ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা সাল্লাহু ইন্নাল্লাহু ওয়াসিউন আলিম। বান্দা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকে তাকায় আমার সৃষ্টি নিয়ে চিন্তা করবা, শেষ মাথায় আমার আল্লাহর পরিচয় তুমি পেয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। এজন্য কমিউনিস্ট কারা হয়? তারা যারা কিচ্ছু বোঝে না, কোনো ব্রেন তাদের মাথায় নাই, তারাই কমিউনিস্ট হয়। নাহলে আপনি যদি বিভিন্ন একটা জিনিস নিয়ে চিন্তা করেন, আপনার মাথা নত হয়ে যাবে। এই যে মাটি, এই মাটিটা আল্লাহ এমনভাবে সৃষ্টি করলো, এখানে অতি নরমও না, আবার অনেক শক্তও না, যেখানে যেটুকু প্রয়োজন সেখানে সেরকম আল্লাহ সৃষ্টি করছে। আপনি একটা চারা বীজ লাগাই দেন মাটির তলে, ও দেখবেন মাটি ঠেলে উঠে যায়। আবার আপনার 100 তলা 200 তলা বিল্ডিং মাটির উপরে আছে কি নাই, ওটা এত নরম না যে ওগুলো নিয়ে গেড়ে যায়। তো ওখানে যেভাবে প্রয়োজন আল্লাহ ওভাবে রাখছে, চারা বীজ ঠেলে উঠতে যতটুকু প্রয়োজন অতটুকু রাখছে। প্রত্যেকটা সৃষ্টি নিয়ে যখন আপনি চিন্তা করবেন, আপনার মাথা নিঃসন্দেহে নত হয়ে যাবে, আল্লাহর কুদরতি পায় সেজদা দেওয়ার জন্য আপনি পাগল হয়ে যাবেন। চিন্তা করেন, ছোট্ট একটা পেয়ারার আটি, এটা অনেক সময় খেতে খেতে আমাদের দাঁতের ফাঁকেও ভিতরে ঢুকে যায়, যায় না? বিরক্ত হয় নাকি? তো এই আটিটা হাতে নিয়ে ফু দিলে উড়ে যায়, কিন্তু এটা আপনি মাটির ভিতরে দিয়ে দেন, কিছুদিন পরে দেখবেন ছোট্ট একটা চারা ওখান থেকে বের হবে। এরপর আস্তে আস্তে বড় হতে থাকবে, বড় হতে হতে ওটা এক পর্যায়ে কুড়াল দিয়েও কাটা যায় না, এত বড় হয়ে যায়, 2-4 কোপেও কাটে না, হাজার হাজার পেয়ারা ধরে। ছোট্ট ছোট্ট বিচি রেন্ডি গাছের যে আটি কত ছোট্ট, তো বিশাল বড় রেন্ডি গাছ হয় না, বিশাল বিশাল গাছ। কে সৃষ্টি করে এগুলো? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহ বলে, ওরা আমার সৃষ্টি নিয়ে কেন ভাবে না? আমি যে সৃষ্টি করে বললাম আমার হুকুমটা তোরা পালন কর, তো এগুলো কেন তারা ভাবে না?